লিপোরিনাস মাছটা দেখো কি সুন্দর এর কালার। এই যে করিডোরটা তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যে কত রকমের মাছের প্রজাতি আছে, গুণে শেষ করা যাবে না। তারই কিছু বৈচিত্র্য তোমাদের সামনে এই মুহূর্তে তুলে ধরবো। আর ওরা নিজের মুখে জল নিয়ে নদীতে উপরের গাছের ডালে থাকা কোনো পোকামাকড় বা ছোটোখাটো গিরগিটি এদেরকে টার্গেট করে জলের ফোয়ারাটা ছুঁড়ে মারে ওতে, আর ওটা গিয়ে ওই গায়ে লাগে, পোকাটা ডাল থেকে ছুটে জলে পড়ে আর অ্যারোয়ানার পেটে চলে যায়। এটা হচ্ছে শার্পের টেট্রা। এটা হচ্ছে সাউথ আমেরিকায় পাওয়া যায় সেব্রাম, টেক্সাস সিসলিড। অ্যাকোরিয়ামগুলো কি সুন্দরভাবে কনস্ট্রাক্ট করা হয়েছে, কি সুন্দরভাবে গঠন করা হয়েছে। গ্রিন টেরন। নেক্সট কক্ষে আমরা ঢুকছি। এই কক্ষে ঢুকতেই একটা দেখো ক্রোকোডাইলের প্রতিকৃত, অ্যালিগেটর গার। মুখটার জন্য অ্যালিগেটর নাম পড়েছে, আর দাঁত আছে অনেক বড় বড় দাঁত। এই দেখো নিচে দেখো, ওয়াও। এটা হচ্ছে পাকু। এই মাছটার নাম হচ্ছে পাকু। মানে বোঝা যাচ্ছে যে এই মাছগুলোর কিছু কিছু মাছগুলোর যে বিশেষত্ব, এটা সত্যি অবাক করে দেওয়ার মতো। যারা মাছপ্রেমী তারা অবশ্যই একবার এসে ঘুরে যাবে। এই যে করিডোরটা তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যে কত রকমের মাছের প্রজাতি আছে, গুণে শেষ করা যাবে না। তারই কিছু বৈচিত্র্য তোমাদের সামনে এই মুহূর্তে তুলে ধরবো। এটা একবার দেখে নিতে পারো, গোল্ডেন টেম্পুনা। গোল্ডেন টেম্পুনা। এই যে ফিশটা তোমরা দেখছো, এটা হচ্ছে ব্লু আসেরা। ব্লু আসেরা। এটা ভেনেজুয়েলাতে দেখা যায়। শর্ট টেল, এটা দেখো শর্ট টেল। শর্ট টেলটা নেই। তারপরে আমরা চলে আসছি জুয়েল সিচলিড। সিচলিড। জুয়েল সিচলিড। কত রকমের মাছ। হ্যাঁ, জুয়েল সিসলিড। জুয়েল সিসলিডের পরে আমরা চলে যাচ্ছি মিক্সড সিচলিড। মিক্সড সিসলিড। কাজটা একটু অপরিষ্কার আছে, এই জন্য দেখতে একটু সমস্যা হচ্ছে হয়তো। আমি যতটা পারছি তোমাদের ক্লিয়ারভাবে তুলে ধরার চেষ্টা করছি। এটা হচ্ছে সাউথ আমেরিকায় পাওয়া যায় সেব্রাম। সেব্রাম। এটা হচ্ছে সাউথ আমেরিকায় পাওয়া যায় সেব্রাম। অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল ফিশ একবার দেখে নাও। যে অ্যাঞ্জেল ফিশ আমরা নর্মালি অ্যাকোরিয়ামে পুষি। এরপরে আমরা দেখবো হচ্ছে টেক্সাস সিসলিড। অ্যাকোরিয়ামগুলো কি সুন্দরভাবে কনস্ট্রাক্ট করা হয়েছে, কি সুন্দরভাবে গঠন করা হয়েছে। এরপর দেখবো গ্রিন টেরর। গ্রিন টেরর। ওয়াও, গ্রিন টেরর। গ্রিন টেরর। $20 করে নিল হচ্ছে আমাদের এন্ট্রি ফি। আর এই পুরো জায়গাটায়
একের পর এক মাছ তোমরা দেখতে পারবে। এটা শ্রীলঙ্কায় পাওয়া যায় আর ইস্টার্ন ইন্ডিয়ায় পাওয়া যায়। সিলভার ডলার, কি সুন্দরভাবে অ্যাকোরিয়ামটা তৈরি করা হয়েছে। পুরো ন্যাচারাল একটা ছাপ ছেড়ে দেওয়া হয়েছে, দেখে মনে হচ্ছে খুবই ন্যাচারাল। অ্যালিগেটর গার, অ্যালিগেটর গার্ড, অ্যালিগেটর ওই মুখটার জন্য অ্যালিগেটর নাম করেছে। দাঁত আছে অনেক বড় বড় দাঁত। এই দেখো নিচে দেখো। ওয়াও, প্রথমে আমার দেখে মনে হয়েছিল কোনো জল নেই। এটা হচ্ছে সিলভার অ্যারোয়ানা। অ্যারোয়ানার একটা বিশেষত্ব আছে। কি বলছিলি বল? জল নিয়ে নদীতে উপরের গাছের ডালে থাকা কোনো পোকামাকড় বা ছোটখাটো গিরগিটি এদেরকে টার্গেট করে ওই জলের ফোয়ারাটা ছুঁড়ে মারে। ওতে আর ওটা গিয়ে ওই গায়ে লাগে, পোকাটা ডাল থেকে ছুটে জলে পড়ে আর অ্যারোয়ানার পেটে চলে যায়।
নাম হচ্ছে পাকু। এই মাছটাই বল কাটার নামে অ্যালিগেটর গ্রাস। এই যে মাছটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জায়ান্ট গোরান। এটা হচ্ছে টিন ফয়েল বার্ড। এই যে সাদা যেটা দেখতে পাচ্ছ এটা অ্যালবিনো ক্যাটফিশ, আর এটা হচ্ছে ব্ল্যাক ক্যাটফিশ। এটা হচ্ছে অস্কার। এই হচ্ছে চিড়িয়াখানার গেট, আর চিড়িয়াখানার গেটের ঠিক অপোজিটেই এই মাছঘর, যেটা বাংলায় মাছঘর নামে পরিচিত। ছোট বয়সে তোমরা হয়তো এসেছো, আর এই মুহূর্তে এই মাছঘরের এই প্রকৃতিটা এখনও মানুষকে মন কাড়ে। বিকেলের দিকে যখন আমরা এই চিড়িয়াখানা থেকে বেরাতাম তখন গিয়ে এই মাছঘরে এসে আমরা মাছ দেখতাম। আর চিড়িয়াখানার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। টিকিট বিক্রি বন্ধ হওয়ার সময় হচ্ছে বিকেল 4:30। আর এখানে টিকিটের যে মূল্য সেটা হচ্ছে 2 থেকে 5 বছরের মধ্যে যারা আছে তাদের 10 টাকা, অ্যাডাল্ট যারা আছে অ্যাবভ 5 ইয়ার্স অর্থাৎ 5 বছরের উপরে তাদের জন্য 20 টাকা করে তোমার এটা ধার্য আছে। আর ভিডিও ফটোগ্রাফি চার্জেস 250 টাকা।